কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো পায়েস, তো সঙ্গে থাকো। কী করে করছি পায়েস দেখে নিই। পায়েস বানানোর জন্য কড়াইতে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চালের মধ্যে একটু সামান্য ঘি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটা করলে কি হয়, গরম দুধের মধ্যে যখন চালটাকে ছাড়া হয়, চালটা দলা পাকায় না। সুন্দর করে মেখে নিয়েছি গোবিন্দভোগ চালটাকে। এখন এক এক করে এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো দুধের মধ্যে। সব চাল আমি গোবিন্দভোগ দিয়ে দিয়েছি দুধে। এখন এটাকে সুন্দর করে নাড়তে থাকতে হবে, যাতে তলায় দলা না পেকে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ আর তেজপাতা। এই এলাচ আর তেজপাতা দেওয়ার জন্য পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। এখানে একটা বাটিতে দুধের মধ্যে পাউডার দুধ নিয়ে নিয়েছি। সুন্দর করে এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি, এটা সবার শেষে ব্যবহার করব। এখানে দেখো পায়েসটাও জাল হয়ে গেছে, চালটাও অনেকটা ফুটে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। চালটা আমার ফুটে গেছে, এখন দিয়ে দেব নলেন গুড়। সবসময় চাল ফোটার পরেই মিষ্টি ব্যবহার করলে পায়েসটা খুব সুন্দর হয়, নাহলে চালটা চাল চাল থেকে যায়। বেশ সুন্দর করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি পায়েসের সঙ্গে। কালারটাও দেখো খুব সুন্দর এসছে। এই পায়েসটা না অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে বানিয়েছিলাম, তখন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর যে দুধটা গুলে রেখেছিলাম পাউডার দুধ দিয়ে, সেটা এখন এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব দুধটাকে। আর আমার না এরকম মাখো মাখো পায়েস খুব ভালো লাগে। তোমরা কারা মাখো পায়েস পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। ঝোল পায়েস আমার অতটা পছন্দের নয়, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। পায়েসটা বেশ হয়ে এসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একবার অবশ্যই ঘরে এইভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। পায়েস আমার হয়ে গেছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। পায়েসটা এখন আমি নামিয়ে নেব। এই যে রূপোর বাটিটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ডের ছোট্টবেলাকার বাটি। আজও আমার শাশুড়ি মা ওকে এই বাটিতেই জন্মদিনে পায়েস খাওয়ায়। আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগে।